টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থাপ ভরওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে ভাইরে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদায়া। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা আর হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি বাপরে পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক ভাই আমার, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন মা খালারা গো, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আমার মা খালারা আপনারা এসে বসে যান। আপনারা যৌবনের বাহাদুরি দেখায়েন না, এই দুনিয়াটা কিচ্ছু না বাবা। কখন জানি পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন আর মহিলাদেরকে দেওয়া হয় বাবাজি 5খানা। পুরুষদেরকে 3খানা আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা। বাবাজি কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। যুবক কার মারো এ জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। বাইগো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে ভাইরে করিবে কন্দন। মনের মতো এ সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবা গো, ও আমার যুবক ভাই জানেরা, ওরে আমার নওজোয়ান যুবকেরা গো, আজকে ভাই তুমি মাহফিলে বসতে রাজি না, কিন্তু যুবক রে আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। রক্তের বাহাদুরি দেখায় না রে যুবক, মাস্তানি দেখায় না রে ভাই। তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক যারা আল্লাহর তালাশ করে রে বাবা, ডানে তাকায় তবু আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবু আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবু আল্লাহর তালাশ করে, পিছনে তাকায় তবু আল্লাহর তালাশ করে, তাদের ভিতরে আছে রে ভাই তাকওয়া। আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। বাবাজি আমার সোনা মানিকরা, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকরা, আমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা, আমি এখানে কারো দুশ্মন না রে ভাই, এখানে সবাই আমরা কালেমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবাজি আমার ভাই জানেরা, আপনাদেরকে একটা কথা বলি যে আমার এইখানে একটা মানে কিছু জায়গাতে দেখবেন বাবাজি, আপনাদের এখানে বলে না, বেশির অংশ জায়গাতেই দেখে যাচ্ছি আমরা যে সর্বপ্রথম আপনার ওই যে খরার ধান লাগায় না, খরার ধান, তো খরার ধান লাগানোর টাইমে দেখবেন আইলটাকে মানে পানি আটকিয়ে রাখার জন্য আইল দেয়, তো ওই আইলটাকে এমন শক্ত করে দেয় মানে মেশিনের পানি অন্যের জমিনে চলে যাবে। তো সর্বপ্রথম দেখবেন ওই রকম শক্ত করে আইল দেয় চতুর কোল দিয়ে, মানে ভিতরখান ফাঁকা রাখবে, আইল দিয়ে সাইড দিয়ে করবে। কেন ভাই, আগে সামনে গেলেন ওই পিছনে না বসে সামনেখানে আসলে কি বাঘে খাই লিবে তোমাদের? হ্যাঁ, কিন্তু ভাই, এ ভাইরা, আপনাদের ওখান থেকে আমি একটা প্রশ্ন করছি ভাই, আপনি ভাই মাথা হিলাবেন, আপনার কোলে বাচ্চা আছে, আপনার কোলে যে বাচ্চাটা আছে ওই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই? এ মাপলার বাধা আছে, আপনার কোলে বাচ্চা আছে, শুনতে পাচ্ছেন না? ওই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, এরকম তরুণ নৌজওয়ান যুবক ছেলে, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে। এরকম বৃদ্ধ বাবজি, এইরকম বাপদক্ষী মানুষ, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। মাস্তানি করিস না যুবক ভাইয়েরা, তোরা আমার কালেমার ভাই, তোরা আমার মুসলমান ভাই,
আমরা একসাথে আমরা যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিই, আরে ভাই আজকে তুমি এই জায়গা থেকে মেলাতে ঘুরে বেড়াচ্ছ, আজকে তুমি এই জায়গা থেকে মেলাতে তুমি ঠেলা খেয়ে বেড়াচ্ছ, আজকে পাপড় খেয়ে বেড়াচ্ছ, আজকে জিলাপি খেয়ে বেড়াচ্ছ, কিন্তু বেলডাঙ্গার জামিনের দিকে তাকিয়ে দেখো, তোমার ওই বেলডাঙ্গার জামিনে গেটে আমার আল্লাহকে এমনভাবে বিশ্রীভাবে গালি দিয়েছে, ওই গালি দেওয়ার কারণে তোমার মতন যুবকেরা, তোমার মতন কালেমা পড়া মুসলমানেরা তারা জীবন দিচ্ছে আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ। তারা জীবন দিচ্ছে আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ। ভাই একটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো সময় নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও ছাড়ে না, আর পাশেই একটা অন্যায়ভাবে আমার এই চাচাকে মারবে, অন্যায়ভাবে এই চাচাটাকে মারবে, আর আমি একবার সেই বুঝতে পারছেন একবার পীর সাহেব হয়ে গেছে, হুজুর ঠুকরাচ্ছি সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহ, আর একে কিন্তু বাবাজি বিধর্মীরা অন্যায়ভাবে মারছে। আমি এখানে বসে জিকির করি আর যাই করি না কেন বাবাজি, আমার এই জিকির কবুল হবে না। কারণ হলো আগে আমার ওই চাচাটাকে বাঁচানোর দরকার, ওই চাচাটাকে বাঁচানোর দরকার। কিন্তু আজ মুসলমান তোমার মসজিদে আঘাত হানে, তোমার মাদ্রাসায় আঘাত হানে, তোমার কোরআনের আঘাত হানে, তোমার ধর্মে আঘাত হানে, আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ। এখানে বসতে বললে বসতেই চাই না। যাক, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ হেদায়াত যদি না দান করে বাবাজি, সে কোনোদিন আসবে না এই জায়গায়। বুঝতে পারলেন? এখানে যত যুবক বসে আছে ভাই, তোরা পাগল না, পাগল তারাই যারা রাস্তায় বাজারে পাপড় খেয়ে বেড়াচ্ছে, তারাই হচ্ছে পাগল। তোমরা পাগল না ভাই, তোমরাই হচ্ছে সঠিক। কারণ তুমি এখানে যে বসে আছো, আমার আল্লাহর কাছে গোটা দুনিয়া হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে আমরা সবাই হাজির। আমার আল্লাহ তোমাকে আমাকে দেখছে বাবাজি। আবার আল্লাহ চাইলে, আল্লাহ দয়ালু, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহ চাইলে তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, আমার ভাই জানারা, দিলখানা একটু নরম করে দিবান ভাই। আমার যুবকের ভাইরা, আমি আপনাদেরকে যে ওয়াজটা করছি, এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনো ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বলছেন খুলিকল ইনসানু দাঈফা। আমার আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন, খুলিকল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এখন আপনি যদি বলেন কিসের আমরা দুর্বল, জলঙ্গি থানা, সাগরপাড়া থানা, রানীনগর থানা, ডমকুল থানা, ইসলামপুর থানা, 14খান থানা মিলিয়ে আমাদের রাজনীতি করার টাইমে আমাদেরকে রুখতে পারে না বোম্মারা, আর কিসের দুর্বল আমরা? আরে বাবা, আল্লাহ বলছেন দুর্বল, অতএব আল্লাহ যেটা বলবে সেটাই সঠিক, সেটাই সঠিক। আপনাকে এখন এক্সাম্পল দিয়ে বুঝাতে যাই তাহলে আপনি বুঝে যাবেন বাবাজি। একটা মুরগির বাচ্চার কাছে আপনি দুর্বল, একটা মুরগির বাচ্চার কাছে দুর্বল, একটা মশার কাছে আপনি দুর্বল। মশার ভয়ে আমরা মশারি টাঙাই না ভাই, হ্যাঁ? মশার ভয়ে এত বড় মস্তান মশাকে দেখে ভয়, এত বড় মস্তান মশাকে দেখে ভয়। ভাই রে, এরপরও তোমাদেরকে বলি যে আল্লাহ অতি দয়ালু। কেমন দয়ালু দেখেন, আপনি যে মশারিটা টাঙান, ওই মশারি ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে মশা ভিতরে প্রবেশ করে না, করে না গো ভাই? ভিতরে করে। আচ্ছা, মশার ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড়? নাকের ফুটাটাই বড়। তাহলে ভাই আচ্ছা, সামিউল ভাইজানের আব্বাজান ইন্তিকাল করেছেন, তাই এই ঈদগাহার জন্য ভাইজান আমার 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তার আব্বাজানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আর কোনো কথা চলবে না বাবা। আমার কমিটির ভাইদেরকে বলবো, বক্তায় আপনারা অফ করার চেষ্টা করবেন না, কারণ তাহলেই বাবাজি তার কেটে যায়। স্টেজে বক্তাকে যদি একবার বেঁধিয়ে না, তাহলে কিন্তু তার কেটে আবার অন্য রাস্তায় চলে যায়।
এটা প্রত্যেকটা বক্তার ক্ষেত্রে হয়। বক্তা যখন বক্তব্য শুরু করে দেয়, বক্তাকে থামানোটা ঠিক নয়। বাবাজি আমার, ভাই সোনা মানিকেরা, ভাই আমার পর্দার আড়ালের যুবক ভাইরা, আবারও তোমরা এসে পালা পড়ে গেছো। আবারও কিছু ছেলে বসে যাও না, বসো না ভাই, শোনা সোনামণিরা বসে রে ভাই। হ্যাঁ, এই দেখেন ওদিকে বা ঘুরছে, এই মাফলারওয়ালা জ্যাকেটওয়ালা, বসো এখানে। যেমন বিপদে পড়বে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর এখন এদিক ওদিকে ছুটে বেড়াবে। হ্যাঁ বাবাজি আমার, ভাই জানারা, মেলা ফাঁকা জায়গা পড়িয়াছে, এখানে বসো না, এসে বসো। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ভাইরে আল্লাহ বলছেন আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছে। আজ আপনারা এত মানুষ বসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এই যুবকগুলাকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন দুর্বল? বান্দাকে বলছে, বান্দা রে আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলের কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারও দুর্বলের উপরে মায়া বেশি, আপনারও দুর্বলের উপরে মায়াটা বেশি। কেমন করে একটু বুঝিয়ে দিই ভাই। এই যে দেখছেন মোবাইলগুলো রাখা আছে, একটা 20,000 টাকা দিয়ে মোবাইল আপনি কিনে আনলেন, কিনে নিয়ে আসার পরে আপনার দুইটা সন্তান, একটা সন্তানের বয়স হলো 10 বছর, একটার বয়স 4 বছর। তো একটা বড় ছেলেটা করেছে কি, মোবাইলটা নিয়ে এসে রেখেছেন সবে মাত্র, আর আপনার বড় ছেলেটা করলো কি, মোবাইলটা ধাক্কা মেরে ফেলে দিল। আপনার বড় 10 বছরের বেটাটাকে বলবেন, এই তুই আমার 20,000 টাকা দিয়ে মোবাইল আমি এখনই কিনে নিয়ে আসনু, আর তুই ফেলে দিয়ে ভেঙে ফেললি, 2 থাপ্পড় লাগাবে না লাগাবে না বাপ? লাগিয়ে দিবে। কারণ যে 20,000 টাকার শখের মোবাইল, আর সেই মোবাইল তুই ফেলে দিয়ে ভেঙে ফেললি, 2 থাপ্পড় লাগিয়ে দিবে। এবার আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। এই সন্তানটাও একটাই ভুল করেছে কি, মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো ভেঙে ফেলার সাথে সাথে মোবাইলটা ভেঙে দেওয়ার পরে বাপের চোখে পড়েছে, মোবাইলটা ভেঙে ফেলেছে। তো এখন বাপ দেখছে ই তো ছোট, ই তো দুর্বল, এই দুর্বলকে যদি এখন আমি থাপ্পড় মারি তাহলে তুই শেষ। যেমন চোখ রাঙিয়ে তাকাই দেখবেন ওই ছোট্ট বাচ্চাটার আকৃতিটা, মুখের আকৃতিটা পরিবর্তন হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলজে ফাটছে, আমার বেটার কলজে ফাটছে। অমনি বাপ করে কি, কোলে তুলিয়ে বলে, বেটারে তোকে বলিনি, তোর মাকে বলেছি, তোর ভাইকে বলেছি, বলে না বলে না? হ্যাঁ, তাইলে বোঝা যায় দুর্বলের উপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা মাস্তানি করিস না রে বান্দা, কবরে গুনাহ নিয়া কবরে আইসো না রে বান্দা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। ও আমার কালেমার ভাই, কবর এমন একটা কঠিন জায়গা রে বাবা, ওই কবর এমন একটা কঠিন জায়গা বাবাজি, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। যুবক রে 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে 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 জমিনে পড়ে যাবে। এ যুবক ভাই, আজকে তুমি যাদের জন্য দুনিয়া করছো রে বাবা, যাদের জন্য তোমার দেহটাকে পাষাণ বানায়া দাও, যাদের কারণে তুমি তোমার দেহ থেকে ঘাম বের করে দিচ্ছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছো, কোন আমার বাবজি যখন, আমার এই সম্মানীয় সভাপতি যখন বলে ভাই রে নামাজ পড়, তুমি বলছো যে আমি কাজ নিয়ে সময় পাই না। বাইরে কাজ করতে হবে এটা সঠিক, কিন্তু যাদের জন্য তুমি কাজ করছো, তোমার দেহটাকে পাষাণ বানিয়ে দিছো, রাতের বেলাতে ঘুমিয়ে গেলে আর ঘুম থেকে তুমি চেতন হতে পারো না, তোমার ঘুম ভাঙে না। ওরে ভাইজান, ওরে আমার কালেমার ভাই, তোমার ওই পরিবারের মানুষ একটা তোমার সাথে কবরে যাবে না। এ যুবক, সকাল বেলায় বিবির হাতের রান্না খাবার খেয়ে মাঠে চলে গেলা। যুবক রে, ওই ইনকাম করবা, তারপরে তুমি রাজমিস্ত্রির কাজে চলে গেলা। রাজমিস্ত্রির কাজে যাওয়ার পরে তুমি আপনার দোতলার ওপরে কাজ চলছে, এমত অবস্থায় ভাড়ার ওপরে কাজ, ওই ভাড়াটা ভেঙে গিয়া তুমি নিচে পড়ে গেলে, তোমার দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে গেল। ওই মাটা
আমার বোনটা করবে কি? তোমার কাছে তো বাড়িতে যখন খবর চলে আসবে অমুক জনার ছেলে রাজমিস্ত্রির কাজে গিয়া ভাড়া ভেঙে নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে, ওই যুবকটা যখন বাড়িতে আসবে গো, ওই যুবকটার মা জননীকে কেউ বুঝাতে পারবে না, তার বিবিকে কেউ বুঝাতে পারবে না, তার সন্তানকে কেউ বুঝাতে পারবে না, সবাই হাউমাউ করে কাঁদবে। কিন্তু ভাই রে ও যুবকেরা, তোমাকে যখন গোসলখানায় নিয়ে যাবে গো, ওই গোসলখানাতে তোমাকে পর্দার ভিতরে গোসল করাবে, বাদ বাকি একজন ওই পর্দার ভিতরে গোসল করবে না। এত কান্না কাঁদছিল, বিবি কাঁদছে, মা কাঁদছে, ভাই কাঁদছে, বোন কাঁদছে, সন্তান কাঁদছে, দুনিয়াবাসী কাঁদছে, কিন্তু পর্দার ভিতরে গোসল কিন্তু তোমাকে দিবে। তুমি কার জন্য গিয়েছিলে ভাই? তুমি কার জন্য ইনকাম করতে গিয়েছিলা? কেন তুমি একলা গোসল করবা? কিসের জন্য তোমার পর্দার ভিতরে একলাই গোসল হবে? ওরে যুবক, যাদের জন্য তুমি আজকে ইনকাম করতে গেলাম, যাদের জন্য তুমি আল্লাহকে ভুলেছো, যাদের জন্য তুমি নবীর আদর্শ ভুলে গিয়েছো, যাদের জন্য নবীর সুন্নাতের মালাটাকে ছেড়ে দিয়েছো, তারা তো তোমার গোসলখানায় যাবে না। রাতের বেলায় যুবক রে, রাতের বেলায় তোমার বিবিকে যায় জিজ্ঞাসা করো, বিবি রে তুমি কি আমার পাপের ভাগ নিবা নাকি? ওই বিবিটা বলবে না, আমার বাবা আপনার হাতে তুলে দিয়েছে, আপনি সেদিন স্বীকার করেছেন, আমি তার ভরণ পোষণ সব আমি আদায় করব, আমি তাকে খাওয়াবো, আমি তাকে পড়াবো। তুমি কি কইরা যে আমাকে ইনকাম কইরা আইনা খাওয়াবা, এটাতে আমার কোনো যায় আসে না, তোমার গুনার ভাগ আমি নিব না। নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহর একটা আউলিয়া বাবা, একটা নয় দুটো নয়, 99টা বাবা মার্ডার করলো, 99টা আপনার খুন করে ফেললো। এমত অবস্থায় এক আল্লাহর ওলি বাবা ওই জংলা দিয়ে চলে যায়, তার কাজই ছিল বাবা ডাকাতি করা। সেই ডাকাতি করো তোরে ভাই যুবকেরা, এই ডাকাত অবস্থায় যখন আপনার ওই জংলা দিয়ে আল্লাহর ওলি চলে যাচ্ছে, নিজামুদ্দিন আল্লাহর ওলিকে গ্রেফতার করে নিল, আটকায়া দিল, রাস্তা আটকিয়ে বলে আপনার কাছে যা আছে আমাকে দিয়ে দেন, নচেত আপনাকে আমি এখানেই শেষ করে দেব, এখানেই আপনাকে মেরে ফেলবো, আপনাকে আর দুনিয়াতে বাঁচতে দেব না। ওই আপনার আল্লাহর ওলি ডাক দিয়া বলছেন, শোনো রে বাবা, তুমি আমাকে মাইরা ফেলবা এটা ঠিক আছে, কিন্তু আমার কিছু কথা শোনো, আমার কিছু কথা শোনো। বলে কি কথা বলেন, কি কথা বলতে চাইছেন বলেন। এবার বাবাজি আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা রে তুমি যে এই রকম করে মানুষকে মার্ডার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতায়া নাও, তুমি যে টাকা পয়সা গোনা নিয়ে গিয়ে কি করো? বলে কি করব? আমি নিয়ে গিয়ে আমার সংসার চালাই, আমার বিবিকে খাবার দিই, আমার সন্তানকে খাবার খাওয়াই, আমার মা বাবাকে খাওয়াই, আমার সন্তানদেরকে পড়াশোনা করাই। আল্লাহর ওলি বলে, বাপ আজকে তুমি কত বছর এখানে জংলাতে ডাকাতি করেছো, কত মানুষের জীবন নিয়ে নিয়েছো, কত মানুষকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, কিন্তু বাবা গো আমি তোমাকে আজকে একটা কাজ করতে বলবো, তুমি পারবা নাকি? বলে হ্যাঁ বলেন, একটা বার বলেন। বলছে শোনো, তুমি আমাকে এখানে রেখে তোমার বাড়িতে একটা বার চলে যাও, তোমার বাড়িতে যাও। ও নিজাম তুমি বাড়িতে চলে যাও। নিজামুদ্দিন বলছেন, আপনি আমাকে বড় চালাক বা নিজেকে খুব বড় চালাক মনে করেন নাকি? বলে কেন, কিসের জন্য এ কথা বলছো? বলে হুজুর ও পথের পথি গো, আমি বাড়ি চলে যাই আর আপনি এখান থেকে আপনি পালিয়ে যাওয়াটা আপনার সহজ হবে, অতএব এই চালাকি আপনার চলবে না, আপনার কাছে যা আছে আমাকে দিয়ে দেন, নচেত আপনাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, নিজামুদ্দিন রে, ওরে নিজামুদ্দিন
দিন আমি তোমাকে বলছি শুনে নাও, এই জংলার যত লতা পাতা আছে, এই জংলার যত লতা পাতা দিয়ে তুমি সুন্দর করে আমাকে বেঁধে ফেলো। বেঁধে ফেলার পর তুমি আমাকে রেখে চলে যাও বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তোমার বিবিকে ডাক দিয়ে বলবা, বিবি গো, এত মানুষ মার্ডার করে, এত মানুষ খুন করে আমি তোমাদের পেটে খাবার দিই, বলো গো বিবি তুমি আমার গুনহার ভাগ নিবানি? বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার বাবা আপনার হাতে উঠাইয়া দিয়েছে, আপনি কেমন করে আমাকে খাওয়াবেন, কেমন পোশাক দিবেন, কি করবেন, কোথা থেকে রোজগার করবেন, সেটা আমার কোনো জানবার বিষয় নয়, এটা আমার কোনো ব্যাপার নয়। অতএব স্বামী গো, আপনি আইনা দিবেন আমি খাবো, কিন্তু স্বামী গো আপনার গুনহার ভাগ আমি নিতে পারবো না। হে যুবকেরা, আজকে যাদের জন্য তুমি আজকে আল্লাহকে ভুলে গিয়েছো, যাদের জন্য নবীকে ভুলে গিয়েছো, যাদের জন্য ধর্মকে ভুলে গিয়েছো, যাদের জন্য বাবাজি আলেম উলামা থেকে দূরে থাকো, ও মুসলমান, সন্তানকে গিয়ে বলে, বাবা রে, ও আমার কলেজার টুকরা, নয়নের পাড়া সন্তানেরা শোন, তোরা তো আমার সন্তান, কলেজার টুকরা, আমি তোদেরকে কত কষ্ট করে মেহনত করে রাত্রি জাগরণ করে আমি ডাকাতি করে নিয়ে এসে তোদেরকে ভালো মন্দ খাওয়াই, তোদেরকে এত সুন্দর সুন্দর পোশাক দিয়ে রে সন্তান, তোরা কি আমার গুনাহ মাপ ভাগ নিবি নাকি? বাবাজি সন্তান উঠে বলল, না না, আমি আল্লাহ পাক আমাকে তোমার ওরসে আমাকে দুনিয়াতে পাঠায় আছে, কিন্তু আব্বা গো এটা আমাদের হক আছে তোমার উপরে, তোমার উপরে তোমার উপরে আমাদের হক আছে গো আব্বা, আমরা খাবো ঠিকই, কিন্তু আব্বা গো তোমার গুনাহগার, তোমার গুনহার ভাগ আমি নিব না। সন্তানেরাও বলল যে না, তোমার ভাগ নিব না। এবার জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস পেটে ধারণ করে বাবা, যেই মা বাবাজি 2 বছর বুকের দুগ্ধ খাওয়াই, ওই মা জননীর কাছে গেল, মাকে গিয়ে জিজ্ঞাসা করে, মা গো, ও গো মা, আমি নিজামুদ্দিন আজ এত বছর আমি তোমাদেরকে ডাকাতি করে নিয়েছে, কত মানুষের আমি জীবন নিয়েছি, কত মানুষের দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় করে দিয়েছি, কত মানুষের, কত মহিলাদের স্বামীকে আমি হারায়া দিয়েছি, কত সন্তানকে আমি এতিম করে দিয়েছি, ও মা এই বাবু ইনকাম করে নিয়েছে, তোমাদেরকে দিয়েছি, তোমরা খেয়েছো, পরেছো, সুন্দরভাবে বেঁচেছো, মা একটা বার বলো গো আমার গুনহার ভাগ তুমি নিবানি? মা একটা ডাক দিয়ে বলে, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার নয়নের পাড়া, ওরে আমার সন্তান, আমি তোর মা, আমি তোর মা, তোকে 10 মাস পেটে ধরেছি রে বেটা, বেটা রে, আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা, ওরে বেটা তোর পেশাব পায়খানা পরিষ্কার করেছি, ও বেটা তুই অসুস্থ হইলে রাত্রি জাগিয়ে তোর সেবা করেছি, কিন্তু বেটা রে আমি বেটা মানুষ করেছি, এর কারণে তোর ওপরে আমার বড় একটা হক আছে, ওই হক তোকে আদায় করতে হবে। বেটা রে তুমি আমার বেটা, এটা সঠিক, কিন্তু বেটা রে তোমার গুনহার ভাগ আমি নিব না। বাড়ির কেউ নিতে রাজি না, এমন সময়তে বাবা ওই আপনার নিজামুদ্দিন ছুটলেন। কোথায় যাচ্ছেন বাবা? ওই জঙ্গলাতে চলে যাচ্ছে। ওই আল্লাহর অলিকে বাবা গাছের সাথে বেঁধে রেখে এসেছে। গাছের সাথে বেঁধে রেখে আসার পরে যুবকেরা যাওয়ার পরে দেখে আল্লাহর অলি গাছের সাথে বান্ধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের সাথে বান্ধা নাই, কারণ কে এরা? এরা হচ্ছে সেই ব্যক্তি, আল্লাহ কোরআনে তাদেরকে লক্ষ্য করে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা আউলিয়া তাদেরকে তাদের ইহ জগতেও কোনো ভয় নাই, পর জগতেও কোনো
ভয় নাই। এই আল্লাহর ওলি বাবাজি একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময়তে নিজামুদ্দিন বাবা ছুটে গিয়া আল্লাহর ওলির কদমে পড়ে গিয়া বলছেন, হুজুর, হুজুর গো, এতদিন আমি যে ভুল করেছি একটা বার বলেন না আমার এই ভুলের কি ক্ষমা হবে না? নিজামুদ্দিনের পীর সাহেব আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, নিজাম রে, কেউ কি গুনার ভাগ নিবে নাকি? বলে, না হুজুর, এত কষ্ট করে, এত মেহনত করে, এত আমি যা শরীরকে শেষ করে দিয়া রাত্রি জাগরণ করে যাদের জন্য আমি খাবার জুগায় আসিলাম হুজুর গো, এই মানুষগুলাকে আপন না। হুজুর, আমাকে একটা বার বলেন আমি কি করে এই গুনাহ ক্ষমা পাইব? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, নিজামুদ্দিন, ও নিজামুদ্দিন শুনো গো, এই দেখো জঙ্গলার ভিতরে এই যে একটা মরা গাছ দেখতে পাচ্ছ, এই মরা গাছের গোড়াতে বসে যাও, আল্লাহর ধ্যানে বসে যাও। যতদিন পর্যন্ত এই মরা গাছে ফুল পাতা না বের হবে ততদিন পর্যন্ত তোমার গুনাহ মাফ হবে না। ভাই যুবক, যাদের জন্য তুমি আজ বলছো কাজ আছে, নামাজ পড়তে সময় পাই না, এখান থেকে একটু মিলাও না ভাই। কখন জানি আজরাইল এসে ধরবে রে ভাই। আমি আপনাদের এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি, আমি একটা জায়গায় ইমামতি করি ডোমকুল থানার কুপিলা বিলপাড়াতে। তো এই রাস্তা দিয়ে আমি আপনাদের যে এই বড় বিলা হইয়া এই রাস্তাটাতে যাতায়াত করি। তো ভাই, গত রমজান মাসে একটা যুবক ছেলে রোজা রেখেছে, ইফতার করেছে, তারাবির নামাজও পড়েছে, বিবির হাতে রান্না করা খাবারও খেয়েছে, বিবিকে নিয়ে আপনার আরাম করে ঘুমিয়ে আছে। সেহরির টাইমে স্বামী ডাকে, স্বামী গো উঠেন না একটাবার, আমাকে একটু যেন ভয় ভয় লাগছে, স্বামী একটু উঠেন না। স্বামীকে লড়াই, স্বামী আর লড়ে না, স্বামী আর হিলে না। ডোমকুল হসপিটালে নিয়ে আসলো, আসার সাথে সাথে দেখে স্বামীর শরীর আছে কিন্তু স্বামীর প্রাণ পাখিটা নাই। যুবক, কখন মইরা যাবারে ভাই। দিলখানা নরম করে একটু যদি তোমরা জায়গাতে বসে যাও খুব সুন্দর হয়, বসে বসে শুনবা, আরাম করে শুনবা। কেন ওই দূরে থেকে দাঁড়িয়ে থাকো তোমরা? এখান থেকেই বোঝা যায় তোমরা কি আমাদের দলের মানুষ না, তোমরা কি মুসলমানের ছেলে নয়? হ্যাঁ, তোমার বিবেককে জিজ্ঞেস করো ভাই। তুমি যেদিন হাইরা যাবা, এই চোখ আল্লাহর দান, এই জবান আল্লাহর দান,